हेलो एवरीवन वेलकम टू योर फेवरेट चैनल पेपर नीट আমি তোমাদের কেয়ার স্যার আজকে ডিসকাস করব আরেকটা এমসিকিউ ফর नीट 2025 খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেখানে বলেছে একটা পার্টিকেল প্রজেক্টেড ফ্রম হরাইজন্টাল মেকিং অ্যান অ্যাঙ্গেল 53 ডিগ্রি হরাইজন্টালের সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা অবজেক্টকে প্রজেক্ট করা হয়েছে উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 100 মিটার পার সেকেন্ড। এবার বলেছে দ্য ভেলোসিটি অ্যান্ড টাইম দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট দুটো কোয়ান্টিটি টার্মসে কোশ্চেন আসতে পারে। ভেলোসিটি অ্যান্ড টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু মেক অ্যাঙ্গেল 37 ডিগ্রি অ্যাঙ্গেল। ন্যাচারালি এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে যত ওপরের দিকে রাইজ করবে, যত হাইট রাইজ হবে ওটা আস্তে আস্তে টিল্টেড হবে, ঝুঁকে যাবে। সো ইনিশিয়ালি যে অ্যাঙ্গেল তার রেসপেক্টে অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়ার প্যাটার্নটা যদি গ্র্যাজুয়ালি এরকমভাবে দেখি তাহলে ইনিশিয়ালি 53 অ্যাঙ্গেল করেছে অ্যান্ড একটা টাইমে গিয়ে বলছে 37 যখন অ্যাঙ্গেল হয়ে যাবে তখন স্পিডটা কত হবে অ্যান্ড সেটা হওয়া পর্যন্ত ইনিশিয়াল থেকে টাইম কত লাগবে। সো এইটা যদি আমাদের আলটিমেট কনসেপ্ট হয় যে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি যেখানেই হোক না কেন হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি থ্রু আউট দ্য জার্নি প্রজেক্টাইলে কনস্ট্যান্ট থাকে। হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন কোনো রিটার্ডেশন কোনো ফোর্স কিছু কাজ করে না, সেই কারণে আমরা বলতে পারি যে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট দ্যাট ইজ ইউএক্স অ্যান্ড যেই মোমেন্টের কথা বলা হচ্ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেই মোমেন্টের যে অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল আমি যদি সেই মোমেন্টের টোটাল ভেলোসিটিটাকে ভি বলে ডিনোট করি অ্যান্ড সেই মোমেন্টের কস থিটা কম্পোনেন্ট হরাইজন্টাল সেই দুটো কিন্তু আমার সেম হবে। কি বললাম? ইনিশিয়াল ভেলোসিটির কস থিটা কম্পোনেন্ট ইউ কস 53 ইনিশিয়ালি যে হরাইজন্টাল কম্পোনেন্ট অ্যান্ড যখন ভি অ্যাঙ্গেল করেছে অ্যানাদার ইনস্ট্যান্টে যেখানে ভি ভেলোসিটি বলছো আর অ্যাঙ্গেলটা বলছো থিটা উইথ দ্য হরাইজন্টাল 37 হয়ে গেছে, বাট ভেলোসিটি চেঞ্জ অ্যান্ড থিটা চেঞ্জ এমন ওয়েতে হয় যাতে করে কস থিটা কম্পোনেন্টটা আনচেঞ্জ থাকে, লজিক হরাইজন্টাল কম্পোনেন্ট আনচেঞ্জ থাকে যেহেতু হরাইজন্টালি কোনো ফোর্স কাজ করে না। সো সিম্পল ইউ এর ভ্যালু 100 যদি আমার গিভেন থাকে cos 53 এটা আশা করি ট্রায়াঙ্গেল থেকে আমরা মনে রাখি সবাই 37 যদি অ্যাঙ্গেল হয় তার অপোজিটটা 3 হয় 53 যেটা একটু বড়, সো 53টার বড় হয় জাস্ট জিওমেট্রি থেকে এটা মনে রাখার জন্য এটা 5 হয়। সেখান থেকে আমি যদি কনসিডার করি 53 অ্যাঙ্গেলের জন্য কি আসবে বলো? cos 53 হচ্ছে 3/5, ভি এর ভ্যালু আননোন রেখে দাও, cos 37 এর ভ্যালু হচ্ছে 4/5, সেই জায়গা থেকে আমরা যদি বলি 5 কেটে গেল বোথ সাইড, ভি ইজ ইকুয়ালস টু 300/4 that will be 75 মিটার পার সেকেন্ড। 75 মিটার পার সেকেন্ড আমাদের এখনো অবধি অপশন বেঁচে আছে 2 and 4 75 মিটার পার সেকেন্ড 75 মিটার পার সেকেন্ড। বাকি রইল ভার্টিক্যাল কম্পোনেন্ট। যদি আমরা অ্যাবাউট ভার্টিক্যাল ডাইরেকশনে মোশন বলি তাহলে ইনিশিয়াল যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ক্রিয়েট হয়েছিল সেটা ছিল ইউ সাইন থিটা অ্যান্ড সেটা ন্যাচারালি রিডিউস হবে যেহেতু অ্যান্টি গ্র্যাভিটি মোশন, গ্র্যাভিটির এগেনস্টে মোশন, সেটাকে আমি বলতে পারি ইউ সাইন থিটা, এখন ভি সাইন থিটা হয়েছে, সাইন থিটা পাল্টেছে ন্যাচারালি থিটা ড্যাশ। আমাদের এটা মাথায় রাখতে হবে ইউ ভি সাইন থিটা যেটা ক্রিয়েট হবে ফাইনাল ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি সাইন 37 ডিগ্রি উইল বি ইকুয়ালস টু ইউ সাইন 53 ডিগ্রি মাইনাস জিটি যত টাইম বাদে এটা হয়েছে। সিম্পল থিং, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি যেটা ফাইনাল ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল মাইনাস জিটি, সেই জায়গা থেকে লিখলে এটা আসবে ভি এর ভ্যালু আমরা পেয়ে গেছি 75 ইন্টু সাইন 37 মানে 3/5 ইজ ইকুয়ালস টু ইউ অলরেডি গিভেন 100 ইন্টু 53 ভ্যালু কত আছে 53 সাইন 53 ভ্যালু ওখান থেকে চেক করে নিতে পারো, মুখস্থ রাখতে পারো। সাইন 53 ভ্যালু 4/5 আছে, 5 কাটবে না, এখান থেকে মাইনাস 10t করে দেবো। সো সেইখান থেকে যদি আমি করি এখান থেকে তোমার 10t ইজ ইকুয়ালস টু 15 10t ইজ ইকুয়ালস টু এইটা তোমার 28t মাইনাস 15 যা 45 মানে 35, তাহলে এখান থেকে t এর ভ্যালু বেরিয়ে গেল 35/10 that is t equals to 3.5 second 3.5 second and 75 meter per second is the correct answer, that is option 4 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ফাইনালি দুটো অপশন ম্যাচ করালে 75 and 3.5 সেকেন্ড এটা আমাদের রং যাচ্ছে, দ্যাট ইজ অপশন 4 75 মিটার and 3.5 সেকেন্ড
কারেক্ট। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার যে একটা প্রজেক্টাইল যখন প্রজেক্টেড হয় তার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি থ্রু আউট দ্য জার্নি সেম থাকে, দ্যাট ইজ ইনিশিয়ালি যে ইউ কস থিটা ক্রিয়েট হবে সেইটা থিটা পাল্টে গিয়ে যখন থিটা ড্যাশ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তখন ভেলোসিটি পাল্টে যাওয়াতে তার নতুন যে হরাইজন্টাল কম্পোনেন্ট ভেলোসিটি নিউ অ্যান্ড থিটা নিউ এমন ওয়েতে হবে যাতে করে এইটা এটার সাথে এক্স্যাক্টলি ইকুয়াল হয়। সেইটার থেকে আমরা ফাইনাল ভি এর ভ্যালু অনলি আননোন ছিল বের করে নিলাম, অ্যান্ড দেন ভার্টিক্যাল ডিরেকশনে মোশন অ্যানালিসিস থেকে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি থেকে ফার্দার ক্যালকুলেট করে টাইম বের করলাম। অপশন 4 হলো কারেক্ট আনসার। দ্যাটস ইট, থ্যাংক ইউ।